মাইরা দিছে মনে হয়। কি হয়েছে? ইন্ডিকেটর মারা না কিচ্ছু না উদয়। তো আসছিলাম আমরা একটা কাজে, তো এসে যাওয়ার সময় এই ঘটনাটা ঘটছে। তো ওরা জেন্টলি রাইড করতেছিল, একটু ফাঁকা রাস্তা পেলে ছেলেরা যেভাবে টানে ওইরকম নর্মালি টানতেছিল। তো হুট করে একটা অটো রিক্সা ডাইনে ঢুকে যায়। তো ওরা তো জানেনি, কোথাও সিগন্যাল দেয় না, লুকিং গ্লাস খেয়াল করে না, কোনো কিছু চেক দেয় না। ওরা একটা গলি থেকে আরেকটা গলিতে ঢুকতে পারলে হয়, একজনকে ওভারটেক করার সময় পিছের দিকে চায় না। একটা রোডের মাঝখানে যখন একটা যাত্রী নামায়, তো ওই ক্ষেত্রেও তারা পিছনের দিকে চেয়ে দেখে না যে কে আছে কে নাই, তো হুট করে ঘুরায় ফেলে। তো কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড নাম আবির, তো ও একটা কাজে যায় কাশিমপুর সুরাবাড়ির ওইদিকে। তো ওই ক্ষেত্রে একটা সাথে ওর সাথে একটা বাচ্চা ছিল। তো কি করছে, নর্মালি রাইড করতেছে, হঠাৎ করে রোডে যাত্রী নামানোর সাথে সাথেই হুট করে ঘুরায় ফেলে। কারণ আপনারা জানেন অটোরিকশার রেডি পিক আপ কীরকম, তারা ওদের গাড়ি ঘোরাতে যেমন টাইম লাগে না, তেমনি আবার টানতেও টাইম লাগে না। তো হুট করে ঘুরায় ফেলে। তো ওর পিছনে একটা বাচ্চা ছিল, ওদের গ্যারেজে কাজ করে। তো হুট করেই ওর বাইকের সাথে লেগে যায় এবং ও হার্ট ব্রেক করে। সেক্ষেত্রে দুজনেই বাইক থেকে ছিটকে পড়ে যায় এবং অটো যে রিক্সা ছিল, অটো রিক্সাটা দুইটা উল্টানি দেয়। তো আশেপাশে যত লোকজন ছিল সবাই আতঙ্কিত হয়ে যায় এবং সবাই ভয় পায়। তো আল্লাহর রহমতে তেমন কোনো বড় ক্ষতি হয় নাই, কিন্তু আল্লাহ না করুক বাচ্চাটার চাইলে একটা বড় ক্ষতি হতে পারতো। যেহেতু দুজনেই ছিটকায় পড়ে গেছে, বাইকের সাথে পড়ে নাই, তাহলে হয়তো বাইকেরও একটা বড় একটা ক্ষতি হতো। এবং অটোরিকশা যে চালাচ্ছিল, অটোরিকশার মালিক সহ, অটো সহ এবং বাইক সহ, আর প্যাসেঞ্জার তো ছিলই না, যা বাইক রাইড করতেছিল আবির এবং পিছনে একটা বাচ্চা ছিল, ওদের একটা বড় ক্ষতি হলেও হতে পারতো। হাত পা অথবা মাথা ফেটে যেত, হাত পা ভেঙে যেত, এরকম কোনো কিছু একটা হওয়ার চান্স ছিল। তো সব জায়গাতেই ফাঁকা রোডে জ্যামজটের মধ্যে কি বলবেন, এমন কোন রুট নাই যে ওদের রাজত্ব নাই আর ওরা ওইখানে এরকম দুর্ঘটনা ঘটায় না। তো আমার চোখে দেখা এখন পর্যন্ত অনেক কিছু আমি দেখছি যে আমার সামনে রাইড করা অবস্থায় এমন এমন সময় ক্যামেরা অন থাকে না যে সব সময় এরকম সিচুয়েশন ঘটে। তো আমার সাথে যদিও কম ঘটছে এগুলা, একটা সময় বলতে পারেন আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে বাদাইল ক্লাব মোড়ে, তো আমি লাগাতার হরেন দিচ্ছি ওর পিছ থেকে ওই ব্যাক আসতেছে, কিন্তু আমার হরেন ওর শোনার কোনো টাইমই নেই। ওর মতো বাইক চালাচ্ছে, এই সরি রিক্সা চালাচ্ছে, লুকিং গ্লাসও দেখতেছি না, ও ব্যাগ দিবে কিন্তু ওর পজিশন মতো আসতেছে, কিন্তু পিছনে কে আছে কে নাই লুকিং গ্লাসও দেখতেছি না। আর আমি তো হরেন টিপ দিয়ে ধরেই রাখছি, তারপরেও দেখতেছে না যে কে হরেন দিতেছে এবং কী জন্য হরেন দিতেছে আর পিছনে কে আছে, এটা তো দেখার কোনো প্রশ্নই নেই। তো লাস্ট পর্যন্ত এসে আমার বাইকের চাকার সাথে এবং মেরে দেয়, তারপর পিছনে চাকায় একটা হাসি দেয়। মনে হয় আমার পূর্ব পরিচিত অনেক ক্লোজ একটা আত্মীয় এরকম ব্যবহার। ভুল করার পরে তাদের একটা ডায়লগ আছে যে আমি গরিব। আবার অনেকে বলে যে আমি দেখি নাই, সরি মাফ করে দেন। আবার অনেক সময় দেখি অনেক মুরব্বী, আবার অনেক সময় দেখি অনেক ছোট বাচ্চারা রিক্সা চালায়। তো ওই ক্ষেত্রে অনেক সময় মায়াও লাগে যে ওদের কোনো কিছু ওইরকমভাবে বলাও যায় না। কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্ট হলে রিক্সার যতটুকু ক্ষতি না হয় তার থেকে বেশি একটা বাইকের ক্ষতি হয়। একটা বাইকের যে পার্সের যে পরিমাণ দাম, মার্গার থেকে শুরু করে হ্যান্ডেল, তারপর যেটাই বলেন, অ্যাক্সিডেন্ট হলে বেশিরভাগ হেডলাইটটাই যায়, হ্যান্ডেলটা যায়। তারপর নিজের কথা বাদ দিলাম, বাইকাররা সবসময় নিজের চিন্তা কম করে, বাইকের চিন্তা বেশি করে। আমি একটা ব্যথা পাইলে ওটা সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ওটা রিকভারি হয়ে যায়, কিন্তু একটা বাইকের সমস্যা হলে যতক্ষণ পর্যন্ত বাইকটা ঠিক না করব, যতক্ষণ পর্যন্ত ওই বাইকটা শুরুতে যেই পারফরমেন্সটা দেয়, একটা বাইক একটা অ্যাক্সিডেন্টের পরে ঠিক ওইরকম ওই পারফরমেন্সটা ওইরকম আর পাওয়া যায় না, চাইলেও পাওয়া যায় না। তো সব সময় এই টেনশনে থাকি, যেখানে যাই না কেন দেখতে পাচ্ছেন যে এই রোডে কতটা অটো, কিন্তু এখান থেকে আমরা যে এলাকায় থাকি তার ওইখানে আরও বেশি অটো। তো এভাবেই আমরা রাইড করতেছি, সতর্কতার সাথে মেনে চলতেছি, চেষ্টা করতেছি নিজে সেফ থাকার এবং বাইককে সেফ রাখার। জানি না কতদিন পারবো। ওরা ভুল করে যাচ্ছে ওরা। যখন রিক্সা নিয়ে বের হয় তো তখন ওদের একটা টেনশন থাকে যে যাত্রী খুঁজতে হবে, যাত্রী খুঁজে নামাতে হবে, কে কার আগে যে কোন যাত্রী উঠাবে। এইসবের মাঝে বলি হই আমরা, ওরা ওদের মতো টানে,
কন্ট্রোল তো করতে পারে না। যে পরিমাণ টান ওদের অটোতে মোটরে দেওয়া আছে, যে পরিমাণ লোড ওরা নিতে পারবে তার থেকে বেশি নেয়, যে পরিমাণ তাপ আর কি কন্ট্রোল করতে পারবে তার থেকে বেশি টান তুলে, এবং যে পরিমাণ টান সহ্য করতে কন্ট্রোল করতে পারবে না তার থেকে বেশি ওঠানোর করে ওদের ব্রেকও ওইরকম সাপোর্ট দেয় না ওদের। তো সেক্ষেত্রে অনেক সময় কন্ট্রোল না করতে পারে ওরা উল্টায় যায়, এবং উল্টায় যায় আরেকজনের সাথে মেরা দেয়, পরে খাম্বার সাথে মেরা দেয়। তো এরকম অনেক দেখছি যে হাইওয়েতে, মেন রোডে, গলির মধ্যে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটছে। তো যাই হোক, যারা বাইকাররা আছেন ওদের থেকে সাবধানে থাকবেন। আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে, আমরা ট্যাক্স টোকেন করে সব কিছু করে আমরা রোডে সেফ না। আর ওদের কোনো কিচ্ছু লাগে না, শুধু বাইকটা অটোটা কিনে এবং রাস্তায় নেমে পড়ে। সেই ক্ষেত্রে ওরাই ভালো আছে, সেফ আছে ওদের সাইড থেকে, কারণ ওদের প্রত্যেকটা পার্টস লোহার পার্টস, শুধু সামনের গ্লাসটা বাদে সব কিছুই বলতে পারেন লোহা। ও মেরে দিলেও কোনো সমস্যা হয় না, সর্বোচ্চ একটু রং ওঠে। আর আমরা যদি ওদের মেরে দিই অথবা ওরা আমাদেরকে মেরে দেয়, সব দিক থেকে ক্ষতি আমাদের। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে ঘুরতে আসার সময় একটা ঘটনা ঘটলো, আমার সামনে রোহান ছিল। রোহান ও চাইলে আজকে ওর একটা বড় ক্ষতিও হতে পারতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কোনো তেমন বড় কোনো ক্ষতি হয় নাই। সাবধানে রাইডটা করতে পারছে এবং নিজের কন্ট্রোল করতে পারছে। যদিও অটো অটোর দোষ ছিল, পুরো দোষটাই ছিল অটোর, কারণ ও ইন্ডিকেটর পরে দিছে। সাইড হওয়ার পরে ইন্ডিকেটর দিয়ে কোনো লাভ আছে? তুই যখন এক সাইডে যাইবি, তুই ইন্ডিকেটর দিয়া যা, অথবা হাত দিয়ে সিগন্যাল দে, অথবা একটু স্লো কর, অথবা লুকিং গ্লাস একটু খেয়াল কর। না, কোনো কিছুতেই তারা খেয়াল করে না, কোনো কিছুতেই তাদের দেখার কোনো সময় নেই, তারা চলে তাদের মতো। তো আজকে ভিডিওটা করার ইচ্ছা ছিল না, তো হুট করে এই রিলেটেড ভিডিও করলাম, কারণ আমাদের সাথে এই ঘটনাগুলো বেশি ঘটে। আমরা তেমন স্পিডেও চালাই না, আমরা বি কেয়ারফুলি রাইড করি সব সময়, কারণ আমাদের টার্গেট হচ্ছে আমরাও সেফ থাকবো, আমাদের বাইককেও সেফ রাখবো, এবং রাস্তায় যারা চলাচল করে তাদেরকেও কোনো ক্ষতি করব না, এমনভাবে আমরা রাইডটা চিন্তা ভাবনা করে সকালে বাসা থেকে বের হই, অথবা যখনই বাসা থেকে বের হই। আর আমি যেহেতু ব্লগ করি, ওই হিসাবে আমি একটু স্লো রাইড করি, যেন আপনাদের সাথে কথা বলতে পারি এবং সুন্দর একটা রাইড দিতে পারি, উপহার দিতে পারি আপনাদেরকে। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের আমরা সাবস্ক্রাইব করলে মনে হয় যে ভিডিওটা নিউ অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে, এবং তারা ভালো ইমপ্রেশন দিচ্ছে এবং লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে। তো আপনারা ভালো কমেন্ট করেন না খারাপ কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পেলে আমাদের ভালো লাগে। এটা হচ্ছে কমেন্ট পেলে মনে হয় যে আপনাদের সাথে একটা ফ্রেন্ডশিপ হয়ে যাচ্ছে এবং রেগুলার ভিডিও দেখতেছেন। তো এটাই আমি চাই, আপনাদের সাথে একটা ভালো সম্পর্ক করতে এবং ডেইলি ভিডিও দিতে। যারা বাসা থেকে বের হতে পারেন না, বাইরের আকাশটা দুনিয়াটা দেখতে পারেন না, আবার অনেকে আছেন বাইরে প্রবাসী, তারা দেশটাকে দেখতে চান, আমি চাই আমার ব্লগের মাধ্যমে হোক। আর মোটো ব্লগ যারা করে, ট্রাভেল ব্লগ যারা করে, তাদের মাধ্যমেই দেখেন। কিন্তু তাদের ক্যাটাগরিতে এখন আমিও ঢুকে গেছি প্রায় বলতে পারেন। তো মোটো এবং ট্রাভেল ব্লগ শুরু করব। মোটো ব্লগ তো চালাচ্ছি, ট্রাভেল ব্লগটা মাঝে মধ্যে হচ্ছে, কিন্তু এটাও শুরু করার ইচ্ছা আছে একদম ভালোভাবেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।